নমস্কার বন্ধুরা, রেশন কার্ড নিয়ে বড় খবর। আপনি রেশন দোকানে গেলেও আর পাবেন না চাল, আটা বা গম। কেন পাবেন না? আপনি ভর্তুকিযুক্ত রেশন সরকারিভাবে পাওয়ার যোগ্য বা আপনার কাছে কার্ড রয়েছে সেরকম, ধরুন AOY, SPHH, PHH, RKSY 1 বা RKSY 2 কার্ড রয়েছে, কিন্তু সেই কার্ডগুলো আপনি পাওয়ার যোগ্য কিনা তা কিন্তু যাচাই করা হচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু নাম কেন্দ্র থেকে পাঠানো হয়েছে রাজ্যকে, যে এই নামগুলো বা এই কার্ডগুলো যাচাই করার জন্য। কারণ সেই কার্ডগুলোর মধ্যে অনেকেই কিন্তু ধনী ব্যক্তিরা রয়েছেন, মানে তারা ফ্রি রেশন পাওয়ার যোগ্য নয়। আপনারা হয়তো অনেকেই জানেন না, ফ্রি রেশন পাওয়ার জন্য একটা যোগ্যতা রয়েছে, যে বাড়িতে এই থাকা চলবে না, ওই থাকা চলবে না, এরকম বেশ কিছু যোগ্যতা রয়েছে। কিন্তু সেই যোগ্যতার নাম মেনেই অনেকেই কিন্তু দেখবেন গরিবদের যে কার্ড পাওয়ার কথা ছিল AOY, সেই কার্ডটা পেয়ে গেছে ধনী ব্যক্তিরা, ঠিক আছে, বা কেন্দ্র সরকারের যে AOY, SPHH বা PHH কার্ড, যেটা পাওয়ার কথা ছিল আসল দ্বারা দরিদ্র, হ্যাঁ, তাদের পাওয়ার কথা ছিল, কিন্তু সেটা তারা না পেয়ে গেছে ধনী ব্যক্তিরা। আর গরিব ব্যক্তিরা তারা পেয়ে যাচ্ছে RKSY 1 আর RKSY 2। তো এই কারণে কিন্তু বেশ কিছু নাম ইতিমধ্যেই কাটা হয়েছে, আরও নতুন নাম পাঠানো হয়েছে, তাদের নামও কিন্তু কাটা হবে। তো কী কারণে নাম কাটা হবে, আপনাদের নাম কাটা হবে না, তো সমস্ত কিছু আজকের ভিডিওতে কি আপডেট এসেছে বিস্তারিত আলোচনা করব। তো এই নিয়মটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুদেরকে শেয়ার করে দেবেন ভিডিওটি, তারাও যাতে খবরটি জানতে পারে। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের খবরের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে, কেউ এক বা একাধিক গাড়ির মালিক, কেউ আবার আস্ত কোম্পানির ডিরেক্টর, রাজ্যের এরকম লক্ষাধিক ব্যক্তি রেশন গ্রাহক হিসাবে বিনা পয়সায় চাল গম পাচ্ছেন। এছাড়াও আরও অনেক শর্ত রয়েছে, সেই শর্তগুলো না পালন করেই তারা কিন্তু কেন্দ্রের যে ফ্রি রেশন বা রাজ্য সরকারের যে ফ্রি রেশন, অর্থাৎ চাল বা আটা, গম, এগুলো কিন্তু পাচ্ছেন। এই ধরনের রেশন গ্রাহকদের একটি তালিকা কেন্দ্রের খাদ্য দপ্তরের বা খাদ্য মন্ত্রকের তরফে রাজ্য খাদ্য দপ্তরকে পাঠানো হয়েছে। রাজ্যের তদন্তে বিষয়টি প্রমাণিত হলে রেশন কার্ড বাতিল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন, যেসব সন্দেহভাজন রেশন গ্রাহক, গাড়ির মালিক, তাদের নামের জেলাভিত্তিক তথ্য পাঠিয়েছে কেন্দ্র, তাতে রাজ্যের 77,661 জন রেশন গ্রাহকের তালিকা পাঠানো হয়েছে, যারা গাড়ির মালিক। এর মধ্যে 874টি কার্ডের ক্ষেত্রে ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছে রাজ্য, মানে রাজ্য সরকার ইতিমধ্যেই তাদের রেশন বন্ধ করে দিয়েছে। পাশাপাশি কোম্পানির ডিরেক্টর পদে থাকা 25,682 জনের তালিকাও পাঠানো হয়েছে। এর মধ্যে 121টি কার্ডের ক্ষেত্রে ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়ে গিয়েছে। কেন এই অবৈধ কার্ড খুঁজে বের করছে রাজ্য, বা কেন রাজ্যকে খুঁজে বের করতে হচ্ছে? কারণ কোন কোন ক্ষেত্রে সংশ্লিষ্ট নাগরিক রেশন কার্ড পাবেন না তা কেন্দ্র ও রাজ্য সরকারের গাইডলাইনে পরিষ্কার বলা রয়েছে, মানে একটা শর্ত দেওয়া রয়েছে যে কি বাড়িতে থাকা চলবে না, কি থাকলে রেশন পাবেন, হ্যাঁ, কারা ফ্রি রেশন পাবে, কারা পাবে না, তার একটা কিন্তু গাইডলাইন রাজ্য এবং কেন্দ্র সরকারের দেওয়া রয়েছে। গাড়ির মালিক, কোম্পানির ডিরেক্টর বা করদাতারা রয়েছেন রেশন কার্ড না পাওয়ার তালিকায় বা ফ্রি রেশন না পাওয়ার তালিকায়। তাই কেন্দ্রের থেকে তালিকা পাওয়ার পরই রাজ্য খাদ্য দপ্তর তদন্ত শুরু করে দেয়। খাদ্য দপ্তরের সাম্প্রতিক একটি রিপোর্টে দেখা যাচ্ছে, ইতিমধ্যেই তদন্ত করে ব্যবস্থা গ্রহণ শুরু হয়েছে। চিহ্নিত কার্ডগুলির মধ্যে বেশ কিছু সক্রিয় অবস্থায় ছিল, অর্থাৎ এই কার্ডগুলি ব্যবহার করে নিয়মিত রেশনের বরাদ্দ খাদ্যশস্য তোলা হয়েছে। প্রসঙ্গত, জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা রেশন গ্রাহকদের একটা বড় অংশকে চিহ্নিত করে রাজ্যগুলিকে বাস্তব পরিস্থিতি যাচাই করে ব্যবস্থা নিতে বলেছে কেন্দ্র। অর্থাৎ AOY, SPHH, PHH, এই যে তিনটা কার্ড, এটা হচ্ছে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের মাধ্যমে চলে বা তার আন্ডারে রয়েছে। তো ওই কার্ডগুলো যাদের রয়েছে তাদের থেকেই এই সন্দেহজনক রেশন উপভোক্তা যারা, তাদেরকে কিন্তু চিহ্নিত করে কেন্দ্র লিস্ট পাঠিয়েছে রাজ্যের কাছে। এই প্রক্রিয়া চলছে বেশ কিছুদিন ধরে। রেশন গ্রাহকদের আধার নম্বর সংযুক্তিকরণের পর কেন্দ্র অন্যান্য মন্ত্রকের সহায়তায় এই গ্রাহকদের চিহ্নিত করে, যাদের সরকারি ভর্তুকিতে খাদ্যশস্য পাওয়ার কথা নয়। খাদ্য মন্ত্রকের কয়েক মাস আগের একটি রিপোর্ট অনুযায়ী গোটা দেশ থেকে এরকম 8,51,57,252 জন রেশন গ্রাহকের তালিকা তৈরি করে সংশ্লিষ্ট রাজ্যগুলিকে পাঠানো হয়েছে। মানে শুধু পশ্চিমবঙ্গে পাঠিয়েছে এরকম নয়, অন্যান্য রাজ্যকেও কিন্তু কেন্দ্র সরকার পাঠিয়েছে নামের লিস্ট। দেশে খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় আছেন প্রায় 80 কোটি মানুষ, অর্থাৎ প্রায় 10%কে সন্দেহভাজন রেশন গ্রাহককে চিহ্নিত করা হয়েছে।
এর মধ্যে 2,10,96,406টি কার্ড রাজ্য সরকারগুলি ইতিমধ্যেই বাতিল করে দিয়েছে। পশ্চিমবঙ্গে 17,29,802 জন গ্রাহকের তালিকা পাঠানো হয়েছিল। তার মধ্যে যাচাইয়ের পর 3,53,309টি কার্ড বাতিল হয়েছে। সরকারি সূত্রের খবর, প্রথম পর্যায়ে যে কার্ডগুলি বাতিল হয়েছে তার সিংহভাগই মৃত ব্যক্তি। আর্থিক মাপকাঠিতে রেশন পাওয়ার কথা নয়, এমন গ্রাহকদের চিহ্নিত করে কার্ড বাতিলের কাজ চলছে এখন। সুতরাং বুঝতেই পাচ্ছেন, আপনার কাছে এখন যদি AOY, SPHH বা PHH কার্ড থেকেও থাকে, আপনার যদি যাচাইয়ের পর আপনি যদি যোগ্য না হন, মানে রেশন পাওয়ার যে শর্ত রয়েছে, ফ্রি রেশন পাওয়ার বা কেন্দ্রের কার্ডের রেশন পাওয়ার যে শর্ত রয়েছে, সেগুলো যদি পাওয়ার আপনি যোগ্য না হন, তাহলে কিন্তু আপনার রেশন কার্ড বন্ধ করে দেওয়া হতে পারে, বা আপনার রেশন কার্ডের ক্যাটাগরি পরিবর্তন করে AOY থেকে করে দিতে পারে RKSY 1 বা RKSY 2, হ্যাঁ, বা আর কেন্দ্রের কার্ড থেকে করে দিতে পারে রাজ্য সরকারের কার্ড। এভাবেও কিন্তু অনেকেরই দেখতে পাচ্ছি, অনেকে মেসেজ করেও জানিয়েছে তাদের কেন্দ্র সরকারের কার্ড ছিল, মানে AOY, SPHH বা PHH এই ধরনের কার্ড ছিল, সেই কার্ড কিন্তু অটোমেটিক কনভার্ট হয়ে RKSY 1 বা RKSY 2 হয়ে গেছে। এরকমও কিন্তু তথ্য সামনে এসেছে। ঠিক আছে, সুতরাং কেন্দ্র সরকার কিন্তু যাচাই করছে এবং প্রকৃত গরিব যারা তাদেরকেই যাতে কেন্দ্রের মাল দেওয়া হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এবং ধনী ব্যক্তি যারা তারা যাতে ফ্রি রেশন না পায় সেই ব্যবস্থা কিন্তু নেওয়া হচ্ছে। তো কেন্দ্র সরকারের এই উদ্যোগ আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে খবরটি জানতে সাহায্য করবেন। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটিকে দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।